চালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁয় সেনাবাহিনী ও ভোক্তা অধিকারের মজুদ বিরোধী অভিযান চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁর মহাদেবপুরে এলাকায় আছেন রিপোর্টার AMR রকি, যাচ্ছি তার কাছে। চালের বাজার চলতি সপ্তাহে একেবারে কিন্তু হু হু করে বেড়েছে। বিশেষ করে সরু যে চালগুলো রয়েছে, এই চালগুলোর বাজার প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বা প্রকারভেদে 60 টাকা পর্যন্ত বেড়েছে। এবং এই অবস্থায় জেলা জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখছিলাম যে নজরদারি মিলগুলোতে তাদের যে কর্মতৎপরতা এবং মজুদ বিরোধী এই অভিযান পরিচালনা করছেন। এবং এই মুহূর্তে নওগাঁ জেলা খাদ্য বিভাগ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সেই সাথে সেনাবাহিনী টাস্ক ফোর্সের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌড়িতে এই অভিযানের একটি মিল এই মুহূর্তে তারা দেখছেন। এবং এখানে ইতিমধ্যে কিন্তু একটি মিলের তারা বেশ কিছু অনিয়ম দেখেছে এবং সেই অনিয়ম অনুযায়ী 80,000 টাকা জরিমানা করেছে। নওগাঁ শহরের অদূরেই টিকে রাইস মিল, যেটি নতুন হচ্ছিল। প্রত্যেকটা মিলেই এখানকার মজুদ বিরোধী অভিযানের যারা কর্মকর্তা তারা বলছেন যে বেশ কিছু অসঙ্গতি, অনেকেই কিন্তু মিলগুলোতে তাদের ধারণ ক্ষমতার অধিক এবং মেয়াদ থাকার বাইরে কিন্তু তারা চাল মজুদ করে রাখছেন। এর ফলেই বাজারে যে কৃত্রিম এক ধরনের সংকট তৈরি করে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার যে প্রবণতা, এই বিষয়গুলোই কিন্তু এই মজুদ বিরোধী অভিযানের চিত্রটি ফুটে উঠছে। এবং আমরা দেখছিলাম জেলা জুড়েই এই কর্মতৎপরতা কিন্তু সপ্তাহ ধরেই চলছে। এবং আজকে সর্বোচ্চ পরিমাণে আমরা দেখছিলাম সেনাবাহিনীর সাথে জেলা খাদ্য বিভাগ এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযানের এবং গোয়েন্দা বাহিনীর তথ্যের ভিত্তিতেই কিন্তু এই মিলগুলোতে তাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রত্যেকটি অভিযানেই কিন্তু বিভিন্ন অনিয়ম, বিশেষ করে মজুদ পাচ্ছেন চাল, এবং এই মজুদ করার কারণে চালের বাজারের যে অতিরিক্ত দর নেওয়া এবং মিলাররা মজুদ করে যে একটা কৃত্রিম সংকট তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু এই অভিযানে ফুটে উঠছে। এবং এই জায়গায় খাদ্য বিভাগ বা এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা বলছেন যে বাজার স্থিতিশীল করতে তাদের আইনের যতগুলো প্রয়োগ রয়েছে সেই প্রয়োগগুলো কিন্তু তারা করবেন। এবং যারাই মজুদ বিরোধী, মজুদের আওতায় আসবেন, মজুদ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা খাদ্য বিভাগ এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে। এই ছিল সার্বিক নওগাঁর ভোক্তা সংরক্ষণ, আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা মজুদ করছেন, মজুদ বিরোধী অভিযান চালাচ্ছেন সেই খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।